রাজনীতিতে প্রবেশ বা নিজে নির্বাচন করার কোনো পরিকল্পনা রাখছেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামার সঙ্গে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি বলেন, না, রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা আছে, আমি সেই লোক নই। যে সংস্কার উদ্দেশ্য নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তা এগিয়ে নিয়ে যাওয়া। তিনি বলেন, গত 1 বছরে আমরা অনেকটা পথ এসেছি। এই আগস্টে আমরা আমাদের প্রথম বছর সম্পন্ন করেছি এবং আমরা অনেক কিছু অর্জন করেছি। ডক্টর ইউনূসের বক্তব্যের সামনে আসে ঐকমত্য কমিশন গঠনের বিষয়টিও, যা তিনি উল্লেখ করেছেন তার অন্যতম বড় অর্জন হিসেবে। এই কমিশন 11টি পূর্ববর্তী সংস্কার কমিশনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তিনি বলেন, ঐকমত্য কমিশন এ মাসের শেষের দিকে নির্বাচন সংক্রান্ত সংস্কার প্রতিবেদন জমা দিতে পারে। এর মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গঠন করা সম্ভব হবে। আমরা এটির শেষ দিকে আসছি। সম্ভবত এ মাসের শেষ দিকে আমরা ঐকমত্য কমিশনের প্রতিবেদন পাব, জানান প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস আরও জানান, ঐকমত্য কমিশনকে রাজনৈতিক স্পর্শকাতর বিষয় এবং রাজনৈতিক দলগুলোর থেকে সম্মতি আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক বিষয়ে আপনার একটি ঐকমত্য প্রয়োজন। সংসদ এক কক্ষ বিশিষ্ট নাকি দ্বিকক্ষ বিশিষ্ট হবে, এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে। দেশের এখন সঠিক পথে অবস্থানকে উদাহরণ হিসেবে তুলে ধরে প্রধান উপদেষ্টা জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত। তিনি নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিশ্রুতি দেন। অনেক বছর পর প্রথমবারের মতো জনগণ একটি নির্বাচন পাবে, কারণ আগের নির্বাচনগুলো ছিল মিথ্যা নির্বাচন। কেউ ভোট কেন্দ্রে যায়নি, মানুষ জানে না ভোট কেন্দ্রে কি হয়েছে। ডক্টর ইউনূস উল্লেখ করেন, যেসব লাখ লাখ ভোটার ভোট দিতে পারেননি তাদের জন্য এবারের নির্বাচন বিশেষ তাৎপর্যপূর্ণ হবে। পতাকা সারথী, বাংলাদেশ।